নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং কিন্তু তোমাদের সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখে নেব তোমাদের পার্টনারের কি এনার্জি। প্রথমে দেখে নেওয়া তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্য। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না তাহলে স্কিপ করে যাও, এই রিডিংটি তোমার নয়। তোমার সাথে যতটা ম্যাচ করবে ততটাই কিন্তু নেবে। ওপেন প্ল্যাটফর্মে বানানো ওপেন রিডিং একটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং। তোমরা সবসময় ওপেন মাইন্ডে দেখবে। এখানে তোমাদের কারোর পার্সোনাল এনার্জি কানেক্ট হচ্ছে না, এখানে অনেকের এনার্জি কানেক্ট হচ্ছে। সেই কারণে সবার সাথে হয়তো 100% ম্যাচ করবে না, সকলের সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে 9593268445 এই নম্বরে। তোমরা বিভিন্ন রকমের চার্জেস জানতে চাও, কিন্তু আমার চার্জেস বিভিন্ন রকমের, আমি সবার জন্য ভেবেই রেখেছি। তোমরা চাইলে একটা কোয়েশ্চেনের অ্যান্সারও নিতে পারো, চাইলে তোমরা আনলিমিটেড কোয়েশ্চেনের অ্যান্সারও নিতে পারো, সেটা হোয়াটসঅ্যাপ করে জেনে নিও। তো চলো প্রথমে রিডিংটা স্টার্ট করা যায়। প্রথমেই দেখে নেব তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। প্রথমে দেখে নিই তোমাদের কি এনার্জি, তারপরে দেখে নেব তোমাদের পার্টনারের এনার্জি। তোমাদের এনার্জিতে কিন্তু অনেক ব্যালেন্সের প্রবলেম দেখতে পাচ্ছি, অনেক প্রবলেম আছে, ব্যালেন্স করতে পারছো না, ডিসিশন নেওয়ার প্রবলেম হচ্ছে, কোনো বিষয় নিয়ে হয়তো খুব দোটানায় ভুগছো। স্টারের কার্ড এখানে এসেছে, তোমরা নিজেদের জীবনে না আলোটা খুঁজে পাচ্ছ না এই মুহূর্তে। বারবার মনে হচ্ছে যে আমি অন্ধকারে ডুবে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি। কোথাও তোমরা কাছের মানুষের থেকে ভীষণ রকমের প্রতারিত, সেটা বলছি না শুধু সম্পর্কের ক্ষেত্রে, অন্যান্য ভাবেও হতে পারে। কোনো মানুষকে বিশ্বাস করে খুব ঠকেছো। অনেকের হয়তো বিয়ের সামনে হবার কথা ছিল, বা বিয়ে হয়ে গেছে, বা বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে। তোমরা এই মুহূর্তে খুব শিগগিরই হয়তো কোনো অনুষ্ঠানে যাওয়ার কথা ভাবছো, বা এটাও হতে পারে তোমাদের মনের মানুষের সাথে কোনো অনুষ্ঠানেই তোমার দেখা হয়েছিল, এরকম জিনিস একটা দেখতে পাচ্ছি। তোমাদের এনার্জিতে একটা জিনিস এটাও দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে না অনেক বাচ্চার মতো অনেক স্বভাব আছে, কিছু খামখেয়ালিপনা তোমাদের মধ্যে আছে, যে জিনিসটা তোমাদের অনেক ক্ষতি করে ফেলে, সেটা তোমরা নিজেরাও বুঝতে পারো, কিন্তু তারপরেও কিছু করার থাকে না। এরকম অবস্থা কি আছে তোমাদের মধ্যে? তাহলে কিন্তু এই রিডিংটি তোমার এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্যে। তাছাড়া একটা জিনিস যেটা হচ্ছে, তোমাদের সম্পর্কের ক্ষেত্রেও ব্যালেন্সের সমস্যা, সম্পর্কে ব্যালেন্স করতে পারছো না, কিছুতেই নিজেকে বোঝাতে পারছো না, তোমার কি করা উচিত সেটা বুঝতে পারছো না।
কোথাও থেকে যে আঘাত পেয়েছো সেই আঘাত নিয়েই বসে আছো, মানে আঘাতটা থেকে বেরোতে পারছো না। বারবার মনে হচ্ছে যে আমি এত বিশ্বাস করেও মানুষটাকে ঠকলাম, এই ধরনের একটা চিন্তা ভাবনা। এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে পুরো রিডিংটি তোমার জন্য। চলো এবার দেখে নেওয়া যাক তোমাদের পার্টনার কি ভাবছে, তার কি এনার্জি। তোমাদের পার্টনার না তোমাকে ভালোবাসে, একেবারে ভালোবাসে না সেটা বলবো না, তোমাকে যথেষ্টই ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে তোমাদের সম্পর্কে একটা টাওয়ার মোমেন্ট চলছে। হতে পারে কোনো কারণে ভুল বোঝাবুঝি একটা তৈরি হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে, কিন্তু তোমার পার্টনার তোমাকে ভালোবাসে। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রেম বিবাহ ছিল তোমাদের, বা প্রেম ছিল, বিবাহ হওয়ার কথা ছিল, এরকম একটা ব্যাপার। তোমার পার্টনারের চোখে তুমি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একজন লেডি, সে কিন্তু তোমাকে একদম অন্য রকমের চোখে দেখে। সে এটা ভাবে যে তোমার অনেক পাওয়ার আছে, তোমার অনেক স্টেবিলিটি আছে, তুমি অনেক কিছু পারো করতে, এই চিন্তাভাবনা তার মধ্যে আছে, সে কিন্তু এটা ভাবে। এছাড়া তোমার পার্টনার তোমাকে নিয়ে কিন্তু অনেক ভালো চিন্তাও করে, শুধু যে খারাপ চিন্তা করে তোমার প্রতি তার যে একটা খারাপ ফিলিং আছে সেরকম নয়। তোমার পার্টনার তোমাকে নিয়ে যথেষ্ট ভালো চিন্তা করে, এবং তোমার চিন্তায় সে কিন্তু ঘুমাতে পারে না, এরকমও সমস্যা, এরকমও অবস্থা হয়েছে। একটা সময় সে কিন্তু ভেবেছিল যে তোমার থেকে দূরে চলে যাবে, তোমাকে ছেড়ে চলে যাবে। দেখো এখানে টাওয়ারের সাথে টাওয়ার এসেছে, তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সমস্যা তৈরি হয়েছে, হয়তো এক ছাদের তলায় থেকেও একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। এই পরিস্থিতিতে তোমার পার্টনার কিন্তু ভেবেছিল যে তোমাকে ছেড়ে দূরে চলে যাবে, মানে তার উচিত দূরে চলে যাওয়া, এটা সে ভেবেছিল। কার্ডগুলো কি দেখা যাচ্ছে? এটা কিন্তু সে ভেবেছিল যে তোমাকে ছেড়ে তোমার থেকে সে দূরে চলে যাবে, কিন্তু আলটিমেট সে যেতে পারছে না, যেতে পারেনি। আলটিমেট সে যেতে পারেনি। সব কিছু মানে তার যে চিন্তা ভাবনা, তার যে খারাপ চিন্তা, এগুলো সব কিছুর অবসান হচ্ছে, অবসান হওয়ার একটা সময় এসেছে। এখানে বটমের কার্ড দেখো, নতুন শুরু হতে চলেছে, নতুন একটা স্টার্টিং হতে চলেছে, একটা নতুন কিছুর এনার্জি, একটা নতুন কিছুর এনার্জি, নতুন এনজয়, নতুনভাবে এনজয় করা ব্যাপারটাকে, এই জিনিসটা খুবভাবে দেখতে পাচ্ছি। তোমার প্রিয় মানুষটি, তুমি আজকে যাকে নিয়ে রিডিং দেখতে এসেছো, সেই মানুষটি কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসে। এবার তোমরা অনেকেই আমাকে কমেন্ট করবে যে দিদি ভাই, ভালো যদি বাসে তাহলে ছেড়ে কেন গেল, ভালো যদি বাসে তাহলে কেন থার্ড পার্টিকে চুজ করেছে, এরকম অনেক কিছু তোমরা আমাকে কমেন্ট করবে। বাতিটা নিভে যাবে, বাতিটা জ্বালিয়ে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, রিডিংয়ে আসি আবারও। তোমরা অনেকেই আমাকে বলতে পারো যে ভালো যদি বাসে তাহলে কেন ছেড়ে চলে গেল, দূরে গেল, বা থার্ড পার্টিতে কেন গেল। এবার এটা জেনারেল রিডিং, সবার জন্য নয়, যার যার সাথে ম্যাচ করবে তাদের শুধুমাত্র নেবে, যার যার সাথে ম্যাচ করবে না তাদের ছেড়ে ফেলে দেবে। এবার দেখো, অনেক সময় অনেক মানুষের মধ্যে হয় কি, ভালোবাসলেও এক্সপ্রেস করতে পারে না, পরিস্থিতি হয়তো অন্য রকমের হয়, এরকম দুনিয়ায় অনেক অনেক মানুষের ক্ষেত্রেই হয় যে একটা মানুষকে অনেকটা ভালোবাসে সে, কিন্তু তাকে বলেই উঠতে পারলো না, তাকে বোঝাতেই পারলো না যে সে তাকে সত্যিই ভালোবাসে। এক্ষেত্রেও খানিকটা সেরকমই, তোমার যে পার্সন না, তার এনার্জিটা সে নিজের মনের মধ্যেই রেখেছে, মানে তার ফিলিংটা সে তোমার কাছে এক্সপ্রেস করতে পারে না, সে তোমাকে বোঝাতে পারে না সে সত্যিই কি চায়, তার সত্যিই চিন্তাভাবনা কি, তোমাকে নিয়ে সে কী ভাবে, এটা কিন্তু সে বোঝাতে পারে না। এবার আমরা প্রত্যেকে তো ভগবান নই যে মানুষের মনের কথা বুঝে যাব। আমরা সব সময় কিন্তু মানুষের মনের কথা বুঝতেও পারি না, আন্দাজ হয়তো করতে পারি কিন্তু বুঝতে পারি না, তো সেক্ষেত্রে প্রবলেম হয়। আর আজকে যে রিডিংটা হলো সেক্ষেত্রেও একই এনার্জি পাচ্ছি। এই মানুষটি কিন্তু নিজেকে জাহির করতে পারে না, নিজেকে বোঝাতে পারে না যে হ্যাঁ আমি এটা চাইছি, আমার মনের মধ্যে এটা চলছে, তুমি তাকে দেখলেও বুঝতে পারবে না। তবে আবারও বলবো, এই মানুষটি কিন্তু তোমাকে ভালোবাসে, তার তোমার প্রতি ফিলিং আছে, এবং সেটা ভালো ফিলিংই আছে। একটা সময় সে ভেবেছিল সত্যিই যে তোমার থেকে দূরে চলে যাবে, পরে গিয়ে বুঝতে পেরেছে যে না, সেটা সম্ভব নয় আমার পক্ষে, তাই সে সব কিছু এন্ড করতে চাইছে, যে হ্যাঁ যা খারাপ ছিল সেগুলো এন্ড হয়ে যাবে, একটা নতুন শুরু হোক। তো আজকের এই রিডিংটি কার কার সাথে ম্যাচ করলো, কার কার সাথে রেজনেট করলো, সেটা কমেন্টে অবশ্যই জানিও। আজকের রিডিংটি এই পর্যন্ত, আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছো লাইক করো।